আজকে আমরা জানবো বাংলাদেশের যে 10 জেলায় সবার আগে শীত নামে। বাংলাদেশে সাধারণত অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে শীতের আগমন ঘটে, কিন্তু দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বেশি দ্রুত শীত অনুভূত হয়ে থাকে। সাধারণত এই অঞ্চলগুলোতে সবার আগে শীত প্রভাবিত হয়ে থাকে এবং এখানকার লোকেরা বরাবর তুলনামূলকভাবে বেশি শীতের প্রকোপ আগে থেকে টের পেয়ে থাকে। আজকে আমরা জানবো বাংলাদেশের যে 10 জেলায় সবার আগে শীত নামে। তাই শীত কাতুরে যারা আছেন তারা অতি শীঘ্রই আমাদের ভিডিওটি দেখতে থাকুন। নম্বর 10, শেরপুর জেলা। শেরপুর জেলাটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং শীতকালীন আবহাওয়া এখানে অন্যান্য অঞ্চলের তুলনায় দ্রুতই আসে। শেরপুরের শীতকাল সাধারণত নভেম্বর মাসের শুরুতে হয় এবং এটি ডিসেম্বর এবং জানুয়ারিতে তীব্র আকার ধারণ করে। কিছু বৈজ্ঞানিক এবং ভৌগোলিক কারণে এখানে দ্রুত শীত নেমে এসে থাকে। নম্বর 9, বগুড়া জেলা। জেলাটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এখানে শীতের আগমন সাধারণত নভেম্বর মাসের শুরুতেই ঘটে থাকে। শীতকালের শুরুতেই এখানে শীতল বাতাস এবং আকাশে হালকা কুয়াশা দেখা দেয়, যা স্থানীয় জীবনে দেয় শীতের আগাম ছোঁয়া। শীতের মৌসুমে উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে শীতল বাতাস বগুড়ায় প্রবাহিত হয়ে থাকে, ফলে তাপমাত্রা 5 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসে। শীতকালে কৃষকরা গাজর, মটর, ফুলকপি এবং আলু উৎপন্ন করে থাকে। নম্বর 8, ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এবং এখানে শীতকালের সময় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। নভেম্বরের শুরু থেকে শীতকাল শুরু হয় এবং শীতল বাতাস প্রবাহিত হতে শুরু করে। শীতকালে তাপমাত্রা 6 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, ফলে এখানকার স্থানীয় লোকদের জীবন মোটামুটি দুর্বিষহ হয়ে ওঠে। নম্বর 7, গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত, যেখানে শীতকালীন সময়ে গ্রামের পরিবেশে মজার মিষ্টি খাবার তৈরি করা হয়ে থাকে। শীতের মৌসুমে বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারিতে এলাকার কৃষকরা যখন শীতকালীন ফসল মারার কাজে ব্যস্ত থাকে, এ সময় তারা নকশি পিঠা, পাটিসাপটা এবং ভাপা পিঠা প্রস্তুত করতে থাকেন। নতুন গুড় দিয়ে তৈরি মিষ্টি খাবার স্থানীয়দের মধ্যে খুবই জনপ্রিয়। নম্বর 6, কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রামে শীত মৌসুমে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যা সাধারণত 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই শীতল আবহাওয়ার জন্য জেলা বিশেষভাবে পরিচিত, যেখানে ঘন কুয়াশা এবং শীতল বাতাস স্থানীয় কৃষিকাজকে প্রভাবিত করে। কুড়িগ্রামের মানুষ শীতের সময় বিভিন্ন শীতকালীন খাবার ও উৎসবের আয়োজন করে থাকে, যা তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট পড়ে শোনানো হচ্ছে। হাসিনা খাতুন লিখেছেন চুয়াডাঙ্গা থেকে দেখছি। এছাড়াও খাগড়াছড়ির রাঙ্গামাটি থেকে বলছেন আবু বকর। সোহানুর রহমান বলছেন খুবই মারাত্মক। এমডি শামীম দুঃখ প্রকাশ করেছেন। শেখ আশরাফুজ্জামান বিচার চেয়েছেন। নম্বর 5, রংপুর জেলা। উত্তরাঞ্চলের জেলা রংপুর জেলার শীতের প্রকোপ খুবই প্রকট হয়ে থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেই থেকে থাকে। এ সময় ঘন কুয়াশার চাদরে চলে যায় সমগ্র রংপুর। শীতকালীন ফসলের প্রস্তুতি নেয় কৃষকরা। রংপুরের শীতকালের স্থানীয় জীবনে নেমে আসে চরম কষ্ট। বিশেষত দারিদ্র পীড়িত জনগোষ্ঠী অভাবে ভুগতে থাকেন সামান্য একটু গরম কাপড়ের। নম্বর 4, নীলফামারী জেলা। নীলফামারী জেলার শীতের আগমন ঘটে নভেম্বরের মাঝামাঝি থেকে, যখন তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। ডিসেম্বর এবং জানুয়ারিতে শীতের প্রকোপ আরও বেড়ে যায় এবং তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এ সময় ঘন কুয়াশা ও শীতল বাতাস স্থানীয় কৃষিকাজকে প্রভাবিত করে। শীতকালীন সবজি ও পিঠার উৎসব স্থানীয় মানুষের মাঝে আনন্দের সৃষ্টি করে, তবে গরম পোশাকের অভাবে অনেক মানুষ চ্যালেঞ্জের মুখোমুখি হয়। নম্বর 3, দিনাজপুর জেলা। দিনাজপুর জেলায় শীতের প্রকোপ সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যায়, যখন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে থাকে। এই সময় ঘন কুয়াশা এবং শীতল আবহাওয়া কৃষি কার্যক্রমে পরিবর্তন আনে। স্থানীয় মানুষ শীতকালীন পিঠা উৎসব এবং নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে থাকে। তবে শীতের ফলে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় এখানকার মানুষকে, বিশেষ করে যারা গরম কাপড়ের অভাবে ভোগেন। নম্বর 2, ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও জেলায় শীতের প্রকোপ নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে খুবই প্রকট হয়। সেখানে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রিরও অনেক নিচে নেমে যায়। শীতের সময় ঘন কুয়াশা এবং শীতল বাতাসের ফলে কৃষি কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। স্থানীয় মানুষ শীতের মধ্যেও পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে। নম্বর 1,
পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হওয়ার কারণে এর আশেপাশে থাকে হিমালয় এবং হিমালয় থেকে আসা বাতাসে পঞ্চগড়ে সবার আগে এবং সর্বপ্রথম শীত নামে। পঞ্চগড় জেলায় শীত এত বেশি সময় পর্যন্ত থাকে যে বাংলাদেশের কোনো জেলাতে এত বেশি শীত থাকে না। পঞ্চগড় জেলায় শীতের প্রকোপ সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেশ প্রবল হয়, যখন তাপমাত্রা প্রায় 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ঘন কুয়াশা ও শীতল আবহাওয়া স্থানীয় কৃষিকাজে খুবই প্রভাব ফেলে। এ সময় মানুষ উষ্ণ পোশাক পরিধান করে এবং শীতকালীন পিঠা উৎসবে অংশ নেয়। কিন্তু শীতের সময় রাস্তায় আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনার ঘটনাও ঘটে। অনেক মানুষ শীতল আবহাওয়ার কারণে রাস্তায় আগুন জ্বালিয়ে বসে থাকেন, যা মাঝে মাঝে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাও ঘটে, যা জীবন ও সম্পদের ক্ষতি করে থাকে। তাই শীতের সময় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকাতুরে মানুষকে শীতের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।